সবাই আমরা খুব মজা করে করেছি। আমি আজ কোথাও নেই মুভিটার নাম, হ্যাঁ, তো সেখানে তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলে দিতে। আমার চরিত্রটা অ্যাকচুয়ালি এখন তো আমি রিভিল করতে পারছি না, তো কিছু একটা আর্ট দিবাই দেন। হ্যাঁ মানে আমার চরিত্র এখানে অ্যাজ এ হিরোইন আমি বড় হয়েছি একটা ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে, তো এখানে আমার একটু ডুয়েল রোল প্লে হচ্ছে, এখানে একটা দিক ভালো একটা, তারপরেটা এবার মুভিতে দেখা যাবে, এবার দেখলে সেটা বুঝতে পারবে। কিন্তু আজকে সাজটা কি জন্য? আজকে সাজটা হলো দিওয়ালি সামনে রয়েছে, তার জন্য আজকে দিওয়ালির জন্য আমাদের একটা ফটোশুট চলছে প্রোডাকশন হাউস থেকে, যেটা হলো ব্যানার্জি ক্রিয়েশন। এইখানে একটা ফটোশুট চলছে, তো আমাকে নিয়ে, যেহেতু আমি অ্যাজ এ হিরোইন কাজ করেছি, তো আমাকে নিয়ে আজকে ফটোশুটটা দিওয়ালির জন্য চলছে, তো এইটাই তার লুক। আচ্ছা, নিজের চরিত্রের সাথে হিরোইনের চরিত্রে কতটা মিল পেতে? আমার চরিত্রর সাথে হ্যাঁ প্রথম দিকে মিল ছিল, পরে একটু চেঞ্জ হয়ে গেছিল। আমি যেরকম সেরকমই মানে মিল ছিল, কিন্তু পরে একটু মাঝখানে কিছুটা চেঞ্জ হয়ে গেছিলাম, সেটা আমি নই। প্রথম যখন তুমি অফারটা পেলে, তখন প্রথম প্রোডাকশন হাউসের প্রথম মুভি, তো তখন কতটা ভালো লেগেছিল? আমার তো বেশ ভালো লেগেছিল, খুব এক্সাইটেড, আর আমি কাজ করতেও চেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছে। আর অন্যান্য সবার সাথে বন্ডিং কতটা ভালো? সবার সাথে খুব মানে বন্ডিং ভালো, সবাই ফ্যামিলি হয়ে গেছি। এবার আরো ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করব, আমরা প্ল্যানিং হচ্ছে সবার সাথে, বেশ ভালো আমাদের, মানে আমার তো খুব মানে ফ্যামিলি হয়ে গেছি। প্রোডাকশন হাউস লঞ্চের দিন তোমার মুখটা প্রথমে দেখা গেল, হ্যাঁ, তো সেটার জন্য কতটা ভালোভাবে কাজ করছে? বেশ ভালো লাগছে, প্রায়োরিটি পেলে কার না ভালো লাগে, বেশ ভালো লাগছে। আর দিওয়ালি শুট হলো আজকে প্রোডাকশন হাউসের ওপেনিং এর জন্য, তাই তো? এই সাজটা কত তোমার প্রিয় লাগলো? আমার খুব ভালো লেগেছে, মেকআপ আর্টিস্ট ধীমানদা আমার লুকটা ক্রিয়েট করেছে। আমি খুব একটা সাজ পছন্দ করি না, সাটল লুক পছন্দ করি, তো আজকে ওভারঅল লুকটা ধীমানদা ক্রিয়েট করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, দর্শক কি বলে সিনেমা নিয়ে এবং তোমার প্রোডাকশন হাউস? প্রোডাকশন হাউসটা সবাই মিলে খুব চেষ্টা করছে ভালো ভালো কাজ করার, তো সবাই খুব সাপোর্ট করো, এবং সিনেমাটাও দেখো, সবাই সাপোর্ট করো। আশা করি গল্পটা তোমাদের কাছে খুব ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সন্ধানে রয়েছে নতুন প্রোডাকশন, নতুন ছবি, প্রথম বাংলা ছবি রিলিজ করছে, দর্শকদের কিছু কি বলবেন? দর্শকদের এটাই বলবো যে এখন ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, নতুনদের আসার সময় হয়েছে, নতুনদের জায়গা দিন। আর জায়গা তখনই হবে যখন দর্শক হলে আসবে। তো দর্শক যদি হলে এসে দেখে, নিশ্চয়ই একটা ভালো প্লেবার হবে, ভালো ছবি দেখতে পারবে, সেটার গ্যারেন্টি আমরা নেব নিজের দিক দিয়ে, কারণ টিমওয়ার্ক করেছি। বাদ বাকিটা আপনাদের ওপর, অনেক ভগবান, আপনারই অডিয়েন্স, আপনারা ডিসাইড করবে যে নতুনরা সুযোগ পাবে কি পাবে না, এখানেই করতে থাকবে যাবে। আমার মনে হয় আপনারা আসবেন, তো ভালো দেখা হবে। আমার এই নতুন আর পুরনো শব্দটাতে কোথাও গানে লাগে, তাই কারণেই আমি কথাটা বলতে চাইছি যে নতুন বলে কিছু না, আমরা সবাই ইন্ডাস্ট্রিতে এসেছি কাজ করবার জন্য, প্রত্যেকেই আসে, নতুন হয়েই আসে, পুরনোরাও আমাদের সঙ্গে আছে। তো নতুন পুরনো নিয়ে বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা কি বানাতে চাইছি, আমরা কি দেখাতে চাইছি, আমাদের কি উদ্দেশ্য, এইটুকুনি দর্শকদের কাছে যে আপনারা সবটাই দেখুন, সবারটা দেখুন, আমাদেরটাও দেখুন। এবার সম্পূর্ণ বিচার আপনাদের হাতেই থাকে। আমরা আগামী দিন চাইব ভালো মন্দ ভুল ত্রুটি হোক, সেগুলো আপনারা ক্ষমা করবেন, আমরা যাতে আরও শিখে ভালো করে কাজ করতে পারি। অসংখ্য শুভেচ্ছা আপনার নতুন শুভেচ্ছা এবং প্রদর্শন করেছে। থ্যাংক ইউ। সবাই খুব এফোর্টস দিয়ে, আপনারা আসুন, আমাদের ছবিটা দেখুন, আমাদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করুন। আশা করি আপনারা আশাহত হবেন না, আপনাদের হৃদয় এই ছবিটা অবশ্যই স্পর্শ করতে পারবে। ছবি সম্বন্ধে ভালো লাগে, নতুন কাজ করতে তুমি একটু ছবি সম্বন্ধে বলবে? আগে আমি ছিলাম না, ছবিটা চরিত্র এবং তোমার নামটা দিয়ে এক মিনিট। আমি